এটা আনিয়েছিলাম, এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস, কারণ এরপর জিম গেলেই লাগবে। পুরো মাগা ব্যাটা, ওর মাও এরকম ছিল, ছোট বড় একটা পান না। গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। বলেছিলাম যে রুমটা যে আজকে একটু বেরোনোর আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। উদ্দেশ্যে যাচ্ছি, কোথাও একটা যাব সেই উদ্দেশ্যে, বাট কোথায় যাব না যাব সেটা যেতে যেতে ডিসাইড করবো। আমার এক বন্ধুর সাথে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। অনেক দিন বাদে একটু নিজের জন্য কোথাও বেরোনো, মানে কাজে কর্মে এদিক ওদিক, আবার তো বালুরঘাটে যাবো, বাট নিজের জন্য অনেকদিন বাদে বেরোচ্ছি। দেখতে সত্যি বলতে অনেক দোনামোনা করতে করতে এই দিকটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু নিয়ে দেখো সেদিনকে ছুটির দিন ছিল, কিন্তু তাও কত রাস্তায় জ্যাম। এখানে তো আগে তো নর্মালি ডেলি বেসিসে জ্যাম থাকতো, লেগেই থাকতো। 2013 সাল 14 সালের কথা বলতে পারি, এই রাস্তাটায় আমার রোজের যাতায়াত ছিল, জানো তো। আমি ডেলি যেতাম এই হাইওয়েতে, ঘুরতেই যেতাম। এবং অফিস টফিস যখন করতাম, মানে যে টাইমে অফিস যেতাম, অফিস টফিস হয়ে যাওয়ার পর ছুটির পর এদিকে বেরিয়ে আসতাম। মানে এই দিকের রাস্তাটায় এলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব রাস্তাগুলোর জন্য। প্রথমত তো এইসব রাস্তায় আমার অফিসই ছিল। এটা কোন দিকটা বলো তো? তোমরা হয়তো অনেকেই এটা চিনে ফেলতে পারবে। এটা সাঁতরাগাছির দিকটা, মানে সাঁতরাগাছির দিকে যেতে কোনা এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছিলাম আর কি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম একটু অন্যদিকে। এটা যে টোল ক্রস করলাম, আশা করি দেখে বুঝতেই পারছো এটা ধুলোগড় টোল ছিল। তো আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে, ভাবলাম যে যাই একটু কোলাঘাটে যাই। প্রথমে বুঝেই পাচ্ছিলাম না কোন দিকে যাব কোন দিকে যাব, করতে করতে ভাবলাম না একটু কোলাঘাটেই যাই। আর এখন না এই কোলাঘাটের দিকে এলে কত কিছু যে চেঞ্জ হয়ে গেছে, কত রাস্তা পাল্টে গেছে, কত নতুন নতুন দোকান, নতুন নতুন রেস্টুরেন্ট। আগে তো কিছুই ছিল না, আগে বোধহয় একটা রেস্টুরেন্ট থেকে আরেকটা রেস্টুরেন্টের দূরত্ব কত ছিল, এখন তো পরপর। এটা একটা বিস্ক ফার্মের বিস্কিটের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা আমার খুব ভালো লাগতো। আর এখানে জানো তো আমার একটা বিটের এক্সপিরিয়েন্স আছে। এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এখানে একটা ক্যাফে কফি ডে আছে। এই ক্যাফে কফি ডে থেকে খেয়ে বেরিয়ে ঠিক এই জায়গাটা একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল 2012 সালে। বিশাল অ্যাক্সিডেন্ট মানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাড়িটার একদম বিধ্বস্ত অবস্থা হয়েছিল। হতে পারতো, অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। চলে এসেছি শেরে পাঞ্জাব। হ্যাঁ ঠিকই ধরেছো, শেরে পাঞ্জাবে খেতেই এসেছিলাম। আগে যেমন কোলাঘাট আসা মানে শেরে পাঞ্জাবটাই একমাত্র অপশান ছিল, বাট এখন শেরে পাঞ্জাবের আশেপাশে যে কত কিছু গজিয়ে উঠেছে, মানে আমি যে দেখে, মানে আমি জায়গাগুলো দেখে কীরকম অবাক হয়ে যাই। যত দিন যায় তত রাস্তাগুলো কত চেঞ্জ হয়ে যাচ্ছে, কত নতুন নতুন কিছু গড়ে উঠছে। তুমি শেরে পাঞ্জাবের ভেতরটাই চিন্তা করো না, এখন কত কিছু কি সুন্দরভাবে পার্কিংটা করে দিয়েছে, কত নতুন নতুন দোকান। এখানে একটা কেকসের দোকান হয়েছে, একটা বাস্কিন রবিন্স, মানে বাইরের দিকেই কত দোকান হয়ে গেছে। একটা সুন্দর বসার জায়গা করে দিয়েছে, মানে কত অন্যরকম করে। এমনিতেই তো শেরে পাঞ্জাবে দাঁড়াবার বসার জায়গা পাওয়া যেত না, কারণ দীঘা যাক, মানে যে কেউ ওই দিকটা যাক না কেন, শেরে পাঞ্জাবে লোকে একবার ঢুকবেই। মানে এটা একটা কি বলবো, রীতি রিওয়াজ বলতে পারো, এটা রীতিনীতি হয়ে গেছে যে ওদিকে গেলেই একবার শেরে পাঞ্জাবে ঢুকতে হবে। আর এখন এত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে দিয়েছে, কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে, কত প্লিজেন্টলি, মানে এখানে তুমি এমনি বসেও সময় কাটিয়ে দিতে পারবে। এই যে দোকানগুলো যে নতুন হয়েছে, হাউস অফ ক্যান্ডিজ, তাও বাস্কিন রবিন্স, এই যে জায়গাটা, এই এরিয়াটায় শুধু তুমি এমনি বসেও সময় কাটিয়ে দিতে পারবে। আর শেরে পাঞ্জাবে যাওয়া মানে অ্যাজ ইউজুয়াল এই ভিড় তো থাকবেই। এখানে নাম লিখিয়ে দিয়েছিলাম, আমরা দুজন ছিলাম, তো নাম লিখিয়ে দিয়ে এখানে আমরা ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি। যখন নামটা লিখিয়ে দিলাম তারপর ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। দেখো যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে তো সকাল বিকাল দুপুর রাত কোনোটাই ম্যাটার করে না, একটু চা হলেই হলো। তো যাই হোক, এখানে চা খেতে খেতে একটুখানি টাইম ওয়েট করতে করতে আমরা জায়গা পেয়ে গেছিলাম। এবং শেরে পাঞ্জাবে আমি এসে প্রেফার করি একটাই ডিশ। আমি যত বড়ই মেনু কার্ড দেখি না কেন, আমি এখানে এসেই মাটন পোলাওটাই আমার খুব ভালো লাগে। তবে মাটন পোলাওয়ের যে কোয়ালিটি ছিল সেটা ডে বাই ডে যতটা দিন গেছে ডিটোরিয়েট করছে। এখানে একটা চিকেন দো পেঁয়াজা নিয়ে নেওয়া হয়েছিল, এবং আরেকটা যেটা একটা গ্রিন স্যালাড তো অবশ্যই থাকবে। একটাই মাটন পোলাও নিয়েছিলাম, যেটা শেয়ার করে খেয়েছিলাম। আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গার্লিক নান কিছু একটা, মানে বাটার নান বা গার্লিক নান খেলে বেশ ভালোই লাগে। আমি বাড়ির জন্য একটা মাটন পোলাও অর্ডার করব ভেবেছিলাম, তো সেটা বাইরে থেকে করছিলাম, জানো তো। তোমরাও যারা শেরে পাঞ্জাবে খেতে যাবে, তারা যদি কেউ বসে খাও, যদি কোনো পার্সেল নেওয়ার থাকে সেটা অবশ্যই বাইরে থেকে নিও।
তাহলে ট্যাক্সটা পড়ে না, মানে ওই সার্ভিস ট্যাক্সটা বাদ হয়ে যায়, মোটামুটি প্রায় 80 টাকা, 80-85 টাকা মতো কম হয়ে যায়। তো যাই হোক, এখানে পার্সেলটার জন্য ওয়েট করছিলাম, ওয়েট করার পর জানি ফিরবো, ততক্ষণে বাইরে বৃষ্টি এসে গেছে। আর এই মা দুর্গার ছবিটা বারবার তোলার চেষ্টা করছি, কিন্তু ওখানেই ওই লোকগুলো এসে বারবার দাঁড়াচ্ছিল। তো হয়ে গেল, এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল, এবং পান তো একটা খেতেই হবে। না, কত বড় পানটা! তবে পানটা বড় ছিল, অনেকটাই বড় ছিল, এক মুখ ভর্তি পান, কিন্তু সেই অর্থে টেস্ট ছিল না। মানে আমি যেন কোথাওই পান খেয়ে স্বাদ পাই না, মানে একমাত্র যে নিউ টাউনের ওখানে যে পান খাই, সেই পানটার বদলে আমি আর অন্য কোনো জায়গাতেই পানের স্বাদ পাই না। তো খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, জানো তো, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা কিন্তু ভীষণ মায়াময় হয়ে গেছিলো তখন, পরন্ত মানে বিকেল হওয়ার মুখটা, আর দেখো আকাশের রঙটা কীরকম চেঞ্জ হয়ে গেছিলো, তার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে, মানে এত ভালো লাগছিল চারপাশটা। মনে হচ্ছিল যে আগে তো এরকম রোজ ঘুরতে আসতাম, মানে আগে তো কোথাও না কোথাও রোজ যেতাম, এখন তো আসাই হয় না। যতটুকুন সময় তোমরা ঘুরতে পারছো বা যতটুকুন এনজয় করতে পারছো, সেই সময়টাকে পুরো বেছে নাও। কারণ কি বলো তো, মানুষের রোজের দৈনন্দিন জীবন কিন্তু একরকম যায় না, আজ একরকম আছে, কাল কিন্তু এটা চেঞ্জ হবেই। তো আজকে সব মিলিয়ে ঘোরাটা খুব ভালো হলো। বাড়ি ঢুকলাম, বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, সেই থেকে স্টার্ট হয়েছে। এখন বাজে হচ্ছে 7:32, 7:30 বাজে। এবার রিমা আসবে একবার, তো রিমার সাথে গুগু আসার কথা। এখন বোন ফোন করে জানালো যে গুগু আজ রাত্রেবেলা থেকে যাবে, কারণ ও বলেছে যাচ্ছি যখন রাত্রেবেলা থেকে যাব। তো আসবে, কারণ ওর তো আবার সেই স্কুল হচ্ছে সোমবার। তো বোন বললো কালকে এমনিও ওকে চলে আসতে হবে, কারণ কাল খেলা আছে, তারপরে পড়া আছে, আবার সোমবার ওর একটা এক্সাম আছে, ওর আজকে আরেকটা এক্সাম হলো। তো ওরা আসছে, আমি জাস্ট ফিরলাম, এবার একটু চেঞ্জ করবো। রাত্রেবেলা 9:30 থেকে লাইভ আসার আছে, তো লাইভেরও প্রিপারেশন নিতে হবে। জানি না চেঞ্জ করবো কিনা, কারণ চেঞ্জ করে নিলে তখন আর নতুন কিছু পড়তে ইচ্ছা হবে না। ওই জন্য এইভাবেই থাকি, আগে ওরা আসুক তারপর দেখছি। গুবাই এসে গেছে, যেই একবার আসার কথা হয়েছে বলছে আমি গিয়ে থাকবো। জাদু সেজে এসছে, দুজনেই রেনকোট পরে। ওর রেনকোটটা আমার পা দিয়ে জোড়া, ওর মা ফোন করে বলে দিল যে আগে থেকে নিয়ে নিস, ভিডিও করে দাও ভিডিও। একবার শুধু সুযোগের অপেক্ষা। ওর মাকে বলেছে ওই যে আমি তাহলে থাকবো আজকে। পুরো মাকা বেটা। ওর মাও এরকম ছিল, ছোটবেলা পড়তে পড়তে অর্ধেক শরীর খাটে, অর্ধেক শরীর ক্যাম্প খাটে, আর এই আবার এই দুটো চেয়ার নিয়ে এরকম ভাবে শুয়েছে। মাঝখানটা ফাঁকা হয়ে গেলে কিন্তু পড়ে যাবি। ওই যাচ্ছে, যে এখন 9টা এখনো বাজেনি, কটা বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকি। রিমা এইমাত্র বেরিয়ে গেল, অল্প একটু বৃষ্টিটা থেমেছে। আর এখানে দেখো গুব্বাই, দেখো ধূপকাঠি দিয়ে বাড়ি বানিয়েছে। এই দেখো কি সুন্দর বাড়ি। এই বাড়ির মধ্যে নাকি ও থাকবে, আমি থাকবো, ওর বউ থাকবে, আর ওর দিয়া থাকবে। আবার ওই ললিপলি কেউ নেবে, আবার ললিপলি কেউ নেবে। দিয়ার সাথে এতক্ষণ ঝামেলা ঝগড়া বদমাইশি করে, খুব বদমাইশি। দিয়ার সাথে এতক্ষণ চললো, বদমাইশি করে এবার বসেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, একটা পার্সেল এসছে, এই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করি। বা বউ এলো বলে। তোমরা তো জানো আমার এই সিপারটা, যেটা কি বলে ওই ইয়েতে গেলাম না পুজোর আগে, হারিয়ে গেল। একটা গাড়ি বুক করে গেছিলাম, সেই গাড়িতে সিপারটা হারিয়ে গেছিল। এবার এখন তো জিম যাচ্ছি না হাঁটুটার জন্য, বাট দুদিন বাদে তো যাবো, একটা তো সিপারের দরকার। দেখো কি অর্ডার করেছিলাম, এই দেখো এটা আনিয়েছিলাম। এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস, কারণ এরপর জিম গেলেই লাগবে। তো খুব ভালো অফারে একটা পেলাম। এখন বাজে হচ্ছে 11:10, লাইভ করলাম, লাইভ টেক করে ফ্রেশ হলাম, প্রিয়ারা গেল, বুব্বাই তো ঘরে বসে মোবাইল দেখছে, মানে ও এতক্ষণ ধরে খেলেছে খুব, প্রিয়ার মেয়ের সাথে খুব খেলেছে, খেলেই যে ও এখন মোবাইল দেখছে। আর দুটো ফোনেই একদম চার্জ নেই, ওই ফোনটাতে তো 4% হয়ে গেছিলো, ওটাও চার্জে বসিয়েছিলাম, এটাও চার্জে বসিয়েছিলাম, ওই জন্য মাঝখানে আর কোনো কিছু ভিডিও করিনি। আর এখানে মা রান্না করছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মা তো আজ আমি না থাকলে তো নর্মালি সকালবেলা মা রান্না করেই না, আর মা একটু রান্না করেও রাখলো। এই যে এখানে ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে আর লেজা দুটো, আমি আর বোন লেজা খেতে ভালোবাসি। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছের সাইজ এগুলো, এটা দিয়ে ডানলা। আর এখানে ভাত, গরম ভাতও গরম হয়েছে। আর এখানে করেছে হচ্ছে ওই কাল দেখালাম টমেটো খেজুর দিয়ে চাটনি, খেজুর নেই টমেটো, আমসত্ত্ব, কাজু টাজু দিয়ে চাটনি। কেন, মায়ের মেয়ে তো ভালোবাসে আমসত্ত্ব আর টমেটো দিয়ে, মানে আমার বোন একটু ওই টমেটো আমসত্ত্ব দিয়ে হলে বেশি ভালোবাসে চাটনিটা খেতে। আর কালকে বোনকেও তরকারি দেওয়া হয়, তরকারিটা অতটা দেখলে, কারণ আমি তো এমনিও পরশুদিন বেরিয়ে যাচ্ছি,
তো এখন ফোনটা আর একটু চার্জ হয়ে যাক ততক্ষণে রান্না হোক। আর গুব্বাই, আমি তো আজকে মাটন পোলাও নিয়ে এসেছিলাম মায়ের জন্য। মা, এই যে এটা তো আছেই, এই যে পোলাওটা তো আছেই, রিমা খাওয়ার পরও আছে। এটা গুব্বাইও খাবে, মাও খাবে, মাও অল্প টেস্ট করবে আর কি। আর এখানে মায়ের রুটি আছে। এখন 12:30 বাজে, সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়াও সব হয়ে গেছে। পোলাওটা গুব্বাই আর মা খেলো। পোলাওটা, ও তো মাটন খায় না, মানে মাটনেরও মেটেটা খায়, তাই মাটনের পিসটা মা খেয়েছে। কিন্তু ওই তোমার ডিম দিয়ে আর হাফ ডিম ছিল আর আলু ছিল, ওটা দিয়ে পোলাওটা গুব্বাই খেয়েছে। আমি তো অল্প একটু ভাত খেলাম, ওই ফুলকপি আলু চিংড়ি মাছ যে তরকারিটা দিলাম ওটা দিয়ে খেলাম। আর মা খেলে হচ্ছে পোলাও, মানে যতটুকু ছিল পোলাও মাটন সহ, আর একটা রুটি। সব শুয়ে পড়ে, এবার আমরা সব শোবো। আমার একটু বাকি, কারণ আমার এখনো হিলিং হয়নি। গুব্বাই অলরেডি শুতে চলে গেছে, ওর মনে হয় ঘুম পাচ্ছি। তো আমি ওই জন্য বিছানা টিছানাগুলো ঝেড়ে সমস্ত কিছু রেডি করে দিলাম। আর মা তো জানো ওই মাটিটায় শোবে, ওখানটায় মাটিটায় শোবে বলতে মা বিছানা নিয়ে আসছে আর কি। কারণ গুব্বাই এলে ও বউকে ছাড়তে চায় না, বলে বউ একটা রাত্রি তো শো না, হয়তো পাশে শোয় না কিন্তু ঘরে, মানে এক ঘরে শুতে হবে আর কি। তো যখনই ও বা রিমা আসে, কেউ বি আসে, তখন আমার ঘরেতেই সব একসাথে শোয়া হয়। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, এটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। অবশ্যই একটু একটা কোনো কমেন্ট করো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।